আর এই প্রথম ইউনিভার্সিটিতে আমার মানে শিক্ষক দিবসের অভিজ্ঞতা আসবে কীরকম হয় শিক্ষক দিবস। মোটামুটি ভবিষ্যতে আমাদের নরেন্দ্র মোদী হবে। এটা হচ্ছে পার্কের ভাইপো। আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি ইউনিভার্সিটি। আজ আমাদের ইউনিভার্সিটিতে টিচারদের একটা ইভেন্ট আছে, তো সেখানে অ্যাটেন্ড করব। আর এখন আসছে জবিল্লা, আসছে উনাত্তর ফোন করেছিল। আবু বক্কর এসে গেছে, ও চন্দনপুর থেকে এসেছে। আবু বক্কর এসে গেছে অলরেডি। আর আমি এখন রয়েছি ডানকুনি স্টেশন, যাবো শিয়ালদা। ডানকুনি শিয়ালদা লোকালে শিয়ালদা নামবো, শিয়ালদা থেকে পাকসার কাছে। আজকের ব্লগটা একটু ফারু ব্লগ হবে, আর অনেক ফ্রেন্ডের সাথে দেখা হবে ইউনিভার্সিটি। জবিল্লা, হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আবার মেজবাদের উইনিং বয়েজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাকে ডিএনএর ব্লগসে। দেখো তো আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগে চলেছে। আজ আমি ব্লগ করবো, একটু পথ থেকে চালু করবো, কারণ আমি আগের দিনকে এখানটা দেখিয়েছি। তো ভিড়টা দেখতে পাচ্ছি, এতটাই ভিড়। তো অবশ্যই শিয়ালদা স্টেশনে নামলাম, আর ডানকুনি স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। ভিড়ের কারণে মানে তোমাদের দেখালাম যে এতটাই ভিড়। আমার মেজবাউদ্দিনের একজনের ফলোয়ারের সাথে দেখা হলো ট্রেনের মধ্যে, যে জিজ্ঞাসা করলো উইনিং বয়েজ, বললো হ্যাঁ আমি তোমাদের সাথে আছি। এটা হলো আবু বকরের শ্বশুর। তো এখন যাবো মানে শিয়ালদা সাউথ, যেখান থেকে আমরা পাকসার কাছে পরের নামবো। ওখানে বজবজ লোকাল বলো, তোমার ক্যানিং লোকাল, বাড়িপুরা লোকাল, বাড়িপাড়া হয়, ওই স্যার বাড়িপুর লোকাল, সোনারপুর, তারপরে সোনারপুর লোকাল, এরকম অনেক লোকাল আছে। তো সেখানে আমরা পাক সার্কাস করে নামবো। আজকে শিক্ষক দিবস, আর এই শিক্ষক দিবসে কিন্তু সর্বপ্রথম আমি সালাম জানাচ্ছি আমাদের সারা বিশ্বের শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এবং দ্বিতীয়ত সালাম জানাচ্ছি আমার আম্মুকে, যিনি আমার মানে প্রথম শিক্ষক, আমার আব্বুকে। আমি যে এতটা দূর মানে জার্নি করলাম লাইফটা ছোটো থেকে, তো এর পেছনে আমার অনেক গৃহ শিক্ষকের হাত রয়েছে। যেমন আমার একটা সবচেয়ে মানে ছেলেবেলার একটা শিক্ষক ছিলেন, অফিসের নাম তার, তিনি ইন্তেকাল করে গেছেন। সো স্যার, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুক। আমার প্রাইভেট শিক্ষক, খুব সুন্দর শিক্ষক, যেটা হলো এবারে যাকে আমি দাদা বলে ডাকি, আফতাবুদ্দিন পাই। শিয়ালদা সাউথে ঢুকে আমার 15 নম্বর প্ল্যাটফর্মে সোনারপুর লোকাল যাবো। লেখা আছে শিয়ালদা সাউথ, শিয়ালদা দক্ষিণ দিকে। আজকে অন্য দিনের তুলনায় যে ভিড় কম আছে। তো পাক সার্কাসে নামলাম, আর এই পাক সার্কাস হলো আমার চোখে দেখা পৃথিবীর সব থেকে জঘন্যতম স্টেশন। এত নোংরা, কী বলবো চারদিকটা। আর এখন যাচ্ছি মানে ইউনিভার্সিটি, কাছেই আমাদের ইউনিভার্সিটি আছে, একটু হাঁটলেই ওই 10-12 মিনিট হাঁটা পথ। অ্যাকচুয়ালি আলিয়া আমরা যাচ্ছি আলিয়া ইউনিভার্সিটি, অন্য একটা রাস্তা আছে, আর এটা একটা শর্ট রাস্তা পুরো গলির ভেতরতে। এখন এলাম পাক সার্কাসের মানে গোড়াচাঁদ রোড, এটা যেটা বলা হয়। আর আজকে 5 সেপ্টেম্বর সর্বোপরি রাধাকৃষ্ণন এর জন্মদিন উপলক্ষে আমাদের এই শিক্ষক দিবস। আমার ছাত্র, তিনি একজন ছিল শিক্ষক। ছাত্ররা যখন তার কাছে মানে বার্থডে সেলিব্রেট করতে এসেছিল, তখন তিনি বলেছিলেন যে আজকে শুধু আমার নয়, প্রতিটা শিক্ষককে সেলিব্রেট করা। তো সেই থেকে শিক্ষক দিবস। আর সর্বোপরি রাধাকৃষ্ণ অ্যাকচুয়ালি ছিলেন তোমার ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত 10 বছর। আর দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তোমার 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত তোমার 5 বছর। তো আলিয়া ইউনিভার্সিটির গেমতে ঢুকছি। ভাই এই দিনকে আমরা ঢুকতাম, মানে আমরা ডানকুনি মাদ্রাসায় যেতাম। আমার
স্কুল লাইফে হয় বিশাল মজা করতাম শিক্ষক দিবসের দিনটায়। আর সেই দিনটা খুব মিস করছি। আজ ইউনিভার্সিটি লাইফ পা দিলাম, আর এই প্রথম ইউনিভার্সিটিতে আমার মানে শিক্ষক দিবসের অভিজ্ঞতা আসবে, কীরকম হয় শিক্ষক দিবস। আমার ক্লাসমেট আরজুল ভাই, আর এটা আমাদের ফ্লোর মানে ইসলামিক থিওলজি আমার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট আমাদের ফ্লোরটা। এটা আমাদের ক্লাস, আজকে শিক্ষক দিবস হবে সেই কারণে ওই জায়গাটা করে তোমার সাজিয়েছে, একটা বড় সড়ো আছে। আর এই দেখ ওই দিকে হাত মুখ থেকে নেবা, এই সাইড ভাই, এখানে সাইড ভাই রাত্রি থেকে কাজ করছে। আলমগীর দা এখানে Hi guys, I'm Kai. দেখতে শুধু বেলুন দিয়ে পুরো সাজানো আছে, আর এখন পুরোপুরি সাজানো হয়নি। জমিলা ব্লগ করতে পুরো ঘেমে নিয়ে লেগে গেছে। কিছু করার নেই, কারণ আমাদের ব্লগটাই পেশা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, খুব খারাপ লাগছে। কোথায় ওয়াশরুমটা কোথায় রে? এখন ওয়াশরুমে যাচ্ছি। ভাই অ্যাক্সিডেন্টটা পড়ে গিয়েছিল, ওখানে নেওয়ার জন্য ঘুরঘুর করছে। মারবে বলেছে আজকে, আমরা কোনো কাজ ফাজ করিনি। তো আমাদের আরেকটা বন্ধু আছে, সে এখন আমাদের মারবে বলে রেডি হয়ে গেছে। কাল থেকে তারা কাজ করছে, আমরা আজকে এসেছি, কোনো কাজ ফাজ করিনি। ব্যাগটা ওইখানে রাখবো না। তো বন্ধু মানে এখন যাচ্ছি মানে স্টাডিজ ডিপার্টমেন্টে, এই দিদি যাবো। আর খুব সুন্দর সাজিয়েছে মানে ইসলামিক স্টাডিজটা, দেখাচ্ছে আলাদা করে ব্যাক ক্যামেরায়। আলমগীর দা, আমাদের সর্বকালের হিরো আহসান দা, ভাবির সাথে মনে কথা বলছি। না, ভাবির সঙ্গে সবসময় কথা বলি, মাঝে মধ্যে তো ওইদিকে দেখো, ওইদিকে। অ্যাকচুয়ালি ইসলামিক স্টাডিজ মানে ডিপার্টমেন্ট আব্দুরহমান মানে আব্দুরহমান পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক স্টাডিজটা কভার করার দায়িত্ব আব্দুরহমানেরই। আব্দুরহমানের আসা উচিত, আর ও কোনোদিন মানে দেখতে পাইনি। ক্লাসরুম থেকে যে বাইরের ভিউটা, কলকাতার ভিউটা সেই লাগে। দেখতে পাচ্ছ কলকাতার ভিউ, এটা তোমার আমার শহর, ভালোবাসা শহর কলকাতা। আর ওইটা হলো পার্ক সার্কাস ময়দান, মানে পার্ক সার্কাস মাঠ। বিরিয়ানিপুর প্যাক হয়ে গেছে, নিয়ে যাচ্ছি এবার ক্যাম্পাসে। আর ক্যাম্পাসে ইভেন্ট মানে শুরু হয়ে গেছে, আমরা মানে বিরিয়ানি প্যাক করে নিয়ে যাচ্ছিলাম। সবাই সামনে চলে যাচ্ছে।
অশিক্ষার পরে শিক্ষার অগ্রগতি শিক্ষক মানে তিনি নিশিতে উজ্জ্বল রাতের জাহাজ সভ্যতারই লড়াই মাঝে ধ্বংস অশ্লীলতার মান। ছাত্ররা নিজেরা নিজেদের আত্মসংযোজনা করবে যে আমরা যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আসি, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে উদ্দেশ্যে আসি সেই উদ্দেশ্যটা কতটা কাজে লাগাই, বাকি অন্য কাজে আমাদের উদ্দেশ্যটা কতটা পিছিয়ে যায়। আমাদের সামনে যে উদ্দেশ্যটা সামনে নিয়ে আসি সেটা কতটা সামনে থাকে, আর অন্য যে কোনো অনৈতিক উদ্দেশ্যগুলো আমাদেরকে এসে চেপে ধরে এবং সেটাই আমাদের টার্গেট হয়ে যায়। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, ইভেন্ট এখন স্থগিত রেখেছে, তো কিছু চাল চালু হবে। লাঞ্চের পরে আমরা বেরিয়ে যাবো, কেননা ফের ডানপুরে যেতে হবে। আর আমি নিজেই টিচার, আমারও সেলিব্রেট করবো আই থিঙ্ক আমার স্টুডেন্টরা। আমার সহপাঠী সামিউল্লাহ। আসসালামু আলাইকুম। কি বলবো, চ্যানেলটা কাটি করতে শুরু করে দিয়েছে। এখানে আমাদের জালালদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আজ আলিয়া ইউনিভার্সিটিতে এসেছিলাম। আমাদের আজকে শিক্ষক দিবস ছিল 5ই সেপ্টেম্বর। আমার প্রিয় বন্ধু এবং সমস্ত আপনারা আমাদের ডিপার্টমেন্টেও দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। তাই এই যে বাণীগুলো শুনতে পাচ্ছে, মোটামুটি ভবিষ্যতে আমাদের নরেন্দ্র মোদী হবে। নরেন্দ্র মোদী না, আর অমিত শাহ না, আর দিলীপ ঘোষও না, অভিষেকও না, মমতা বন্দ্যোপাধ্যায়ও না। এবার এখন হলে জাস্ট হয়েছে বিরিয়ানির রাস্তায়, যে কখন বিরিয়ানি দেবে। কারণ বিরিয়ানি আমাদের ফেভারিট, মানে অ্যাকচুয়ালি বলা যায় যে বিরিয়ানি আমার গার্লফ্রেন্ডের মতন একটা। জমিটা এখানে একা একা বসে আছে, সব মানে খেতে পেয়েছে ভাই, আর বলিস নি বিরিয়ানি খাবো কখন দিচ্ছে না, খেতে পেয়েছে। এখানে বকার এখন সবাইকে বিরিয়ানি সার্ভ করার ব্যবসা কাজে হয়ে গেছে। আর এইদিকে আমাদের জালাল ভাই শুরু করে দিয়েছে। বিরিয়ানিটা কেমন লাগছে? সুন্দর ভাই, খুব সুন্দর বিরিয়ানি। হাফ দিন খেয়ে ফেলেছি ভাই। না তুমি খাও। মিসবা জমিউল্লাহ আমার ফ্রেন্ড, ওরা বিরিয়ানি খাওয়ার আগে আমি খেয়ে ফেলেছি। আমার বইটার থেকে শুধু তো আমরা ক্যান্টিনে যাচ্ছি, মানে পেয়ার রুম থেকে নামাজটা পড়ে ভাবলাম পেয়ার রুমে মানে করবো ডিনারটা, সরি মানে লাঞ্চটা করবো। আর এইদিকে আলিয়াটা কত সুন্দর লাগছে দেখ আমাদের ইউনিভার্সিটিটা। আর ভাবলাম যে পেয়ার রুমেই আমরা লাঞ্চ করবো, বাট দেখলাম অনেক সবাই নামাজ পড়ছে, যেহেতু রিভিউ দিতে গেলে ঝামেলা হবে, একটু কেমন একটা ডিস্টার্ব হবে তাহলে। তো ক্যান্টিনে এসে বসলাম, এবারে বিরিয়ানিটা সবাই ঢালবো। ছাত্রছাত্রী আসেন আছে ক্যান্টিন থেকে মানে আমাদের খালা ইসলামিক নিয়ে থিওলজি এসেছি। স্টাডিজ, আর মনে হয়তো উর্দু বা বাঙালি আছে। আমার পাশে যেটা পড়েছে লেগ পিস, একটা মুরগির আন্ডা, একটা আলু, চন্দনপুরের আলু, আমকের ওখানে আলু, বিরিয়ানি দেখা যাক। বিসমিল্লাহ বলে শুরু করছি সবাই মিলে। বর কি বলবো যে বিরিয়ানিটা কেমন লাগছে? প্রথম তুমি তো বাইট নেবো, প্রথম খেলো। খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা, মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলতে মূল ব্যাপার হলো বিরিয়ানি। তো বিরিয়ানি আমার যেরকম লাগে, মানে যেরকম মনে আছে আমার বিরিয়ানি আমার favorite তো, তাই জন্য ভালো লাগে। মানে একটু একটু লো টাইপস হয়ে গেছে। বেছে নিস না, কেটে দেবো। যে কলকাতার বিরিয়ানি যে একটা আলাদা এখন কন্টেন্ট থাকে সেটা নিয়ে চলেন। আমার বিরিয়ানিটা খেয়ে নিই, খাওয়ার পর তোমার সাথে কথা হচ্ছে। চলো। বাঙালির প্রিয় মানে চা, যেটা মানে বিরিয়ানি খাওয়ার পরে একটু চা পান করছি। আর লাঞ্চ টাইম, মানে লাঞ্চ টাইমে আমরা চা খাতে ছাড়ছি না। দুর্ভাগ্যের বিষয় হলো আর এই চাটা সাজেস্ট করছি আমি সম্পূর্ণ, আমি কিছু বলবো না। আমি স্পন্সর করেছি আমি। না, দুর্ভাগ্যের বিষয় হলো সবার হাতে চা আছে। আমি মানে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে চাটা আগে খেয়ে ফেলেছি বলে আমি আর খাচ্ছি। গাল দিয়েছে মিষ্টি। আমরা অবাকরকে দিইনি চা। ওটা সম্পূর্ণ মানে দুর্নীতি, এসব দুর্নীতি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ব্লগের মধ্যেও আজকাল দুর্নীতি হচ্ছে। মেজবা কত টাকা খেয়ে আজকে ব্লগটা করছে? সেটা আমি না, সেটা অবাকর জবিল্লারা দুজন। না, না, একেবারে লোকের টাকা মেরে খাচ্ছে, আবার নিজের নামে স্পন্সর করছে। লোকের টাকা নিয়ে মেজবা ক্যামেরা কিনেছে, ট্রাইপড কিনেছে, তারপর ব্লগ করছে। মানে দুর্নীতির উপর এর আমি হিসাব দিয়ে দেবো, ওয়ানকে হোক হিসাব দিয়ে দেবো দুর্নীতি থেকে ব্যবহার করছে। আমি ইডি দপ্তরকে একবার মেজবার সাথে যোগাযোগ করে
আবেদন জানাচ্ছি। এটা হচ্ছে পার্থর ভাইপো। তো যদি ভাই হতাম না তাহলে আর আমার ব্লগগুলো দেখতে যেতে। হ্যাঁ, পার্থর ভাইপো হলে না ওর পিতার মধ্যে একজন না থাকতো। কথা খারাপ বলেন, ঠিকই বলেছে। তারপরে আর যাই হোক, আর আমি যদি পার্থর ভাইপো হতাম না, ওই সত্যিকারে কোন দিন দুবাই গিয়ে ব্লগ করতাম, কোন দিন ঢাকা, আর কোন দিন লালবাজার থানায় জেলে যে ব্লগ করতে। না সেখানে ভ্লগ হতো না, সিসি ক্যামেরায় ভ্লগ হতো। আরে আমি সেই নামে একটা ব্লগ করতাম। আমাকে ইডি যখন ফার্স্ট মানে ঘরে এলো এরকম কিছুটা দিয়ে দেবো আমার বাড়িতে। মাই ফার্স্ট ইমপ্রেশন আমার ইডির সাথে মিট করলাম ফার্স্ট টাইম। আলাদা লেভেল লাগে। প্রচন্ড গরম, প্রচন্ড গরমে গরমের মতো চা খাচ্ছে। মানে তুই যারা স্পন্সর করছে আমি আওয়াকার অনেক খাওয়া লাগিয়ে করছে, কিন্তু আওয়াকারকে দিইনি। ওর আগে একটা জিনিস দেখেছেন কি, ওরা মাত্র 5 টাকার চার জন্য বলছে আমি স্পন্সর করছি। ও মানে কিরকম চিটিং বা ছেলে ভাবো। অ্যাকচুয়ালি আওয়াকারের আজকে আওয়াকার এই জন্য খাইনি, ওর পেটের সমস্যা। সব মিথ্যে কথা, কি অবস্থা আছে। এই তো আজকে শিক্ষক দিবস পালন করলি, শিক্ষকদের কি শিখলি? আর এখানে দুর্নীতি চালাচ্ছি এখানে। এটা তোমার শিক্ষক, সম্পূর্ণ শিক্ষক, এটা সম্পূর্ণ চিটিং বাজি এটা। এই দিকে আওয়াকার পোজ দিচ্ছে দেখো। আমি ফটো তুলছি, হ্যাঁ জবলা ফটো তুলছি, ওখানে শুটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি। লে লে এক লাথে মারবো। আওয়াকার ডিস্টার্ব করছে, মাঝখানে কাড়ি মারা স্বভাব হচ্ছে। বকারের মুখ আসছে সারা। তুই বেরো তো এখান থেকে, তোর ফটো সামনে এলো আর লাইক করবে না। আমি আজ বলে ভিউটা হবে, নাহলে হবেই না। বকার ভাই, তুমি রুমাল ফেলে রেখে আসছো, কিছুদিন পর তো বউ ফেলে রেখে আসছো। ওইটা হাতে ধরে আমাকে জীবনে আমার একটা উস্তাদ জীবনে একটা কথা বলেছে। আমার একটা উস্তাদ বলেছে জীবনে বই আর বউ। অ্যাকচুয়ালি ক্যামেরাটা অফ হয়ে গেল, কখন অফ হয়ে গেল বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি এটা হলো আওয়াকারের, না আওয়াকারের জন্য সম্পূর্ণ তো আওয়াকারের। তো এবার ক্যাম্পাস থেকে আমি বাড়ি যাচ্ছি। আজকে মোটামুটি ইভেন্টটা আমাদের মোটামুটি হলো সুন্দর। আর আজকে মানে তোমার স্কুল লাইফে যে আমরা শিক্ষক দিবসটা করতাম তার আলাদা একটা মজা ছিল। সেই মজাটা আমাদের ইউনিভার্সিটি এই লাইফে এসে ওই মজাটা পাইনি। আর স্কুল লাইফে আমরা উদযাপন করেছিলাম 2019-এ, কারণ তারপরে আমাদের দীর্ঘ 3 বছর লকডাউন, সেই দরুন আমরা করতে পারিনি। তো মানে এই লকডাউনটা আমাদের পুরো বরবাদ করে দিয়েছে। সেটা তো আমরা পাইনি। আমাদের না প্রেজার হয়েছে, না ফেয়ারওয়েল হয়েছে, কিছুই হয়নি। আর সাথে সাথে আমরা কিছু পাইনি। আর আমরা শেষ যে মানে টিচারদের দিনকে মানে আমরা টিচার ভার্সেস স্টুডেন্ট আমরা ফুটবল টুর্নামেন্ট খেলেছিলাম। পানি পড়তাম করে দিয়েছে। তো এতক্ষণ গরমের পর এই স্বস্তির পানীয় কত সুন্দর মজা লাগছে, ভালো লাগছে। আর আমাদের ডানপুর ট্রেন এসে গেছে, ট্রেনটা করে যাবো আমরা। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली तिजोरियां, काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां, केसरिया तेरा इश्क है पिया। আজকে এত সুন্দর লাগছে, মানে ব্লগ আগে স্থগিত করে দিয়েছিলাম, স্টপ করে দিয়েছিলাম। তারপর পানিটা হচ্ছে না, এত সুন্দর লাগছিল, তাই সেই সেরা লাগছে। এখন ট্রেন উঠে পড়েছি, পানিটা যেন খুব সুন্দর লাগছে। পানি হচ্ছে মানে ওয়েদারটা যে ঠান্ডা ওয়েদার, আর পানি হালকা হালকা ঝাপটা আসছে। বাস চলো ঘরে গিয়ে দেখা হবে। দাদা ভাঁজ করছে গলায়। এই দেখুন আমরা এটা পার্টনার্স। আজকের ব্লগটা এই পর্যন্তই। ইউনিভার্সিটি থেকে আসার পর না আসলে খুব টায়ার্ড হয়ে গেছিলো, যে ভিডিও করবো সেরকম পরিস্থিতি আর ছিল না। তো কিছু ফটো তুলেছি, ফটো দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই তোমার কমেন্টে জানাও যে তোমাদের টিচার ডেটা কিরকম কাটলো। তো দেখা হবে নেক্সট ব্লগ।